সকলকে জানাই শুভ কোজাগরী লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা। আমার বাড়িতেও ছিল কোজাগরী লক্ষ্মী পূজা। প্রতি বছরের মতনই কোজাগরী লক্ষ্মী পূজার আয়োজন এবছর একটু ছোট করেই করেছি। তো প্রথমেই আমি দেখাই আলপনার জায়গাটা যেখানে মা লক্ষ্মীকে স্থান দেওয়া হবে। তো চৌকির উপরে অষ্টদল কমল অর্থাৎ পদ্ম ফুল, ধানের গোলা, লক্ষ্মী প্যাঁচা এই সমস্ত কিছু আলপনা এঁকে নিয়েছি আমি। প্রত্যেক বছর মামুনি আর আমি একসাথে বাড়িতে নারকেল নাড়ু আর তিলের নাড়ু বানিয়ে থাকি, কিন্তু এই বছরে বিশেষ কিছু আয়োজন করে উঠতে পারিনি। তো যাই হোক, লক্ষ্মী পূজার দিন সকাল সকাল স্নান সেরে মা লক্ষ্মীর ঘর স্থাপন করছিলাম। তো নতুন পিতলের ঘট এনেছিল মা, তাই জন্য আমি মা লক্ষ্মীর পূজাতে নতুন পিতলের ঘরটাই স্থাপন করলাম। তারপরে ঘটাচ্ছাদন দিয়ে এখানে মঙ্গল সামগ্রী সাজিয়ে নিচ্ছিলাম। মা লক্ষ্মীর পূজায় মঙ্গল সামগ্রী অবশ্যই লাগবে। তারপর সন্ধেবেলায় নিজে আরেকবার স্নান সেরে শাড়ি পরে সুন্দর করে সেজে রেডি হয়ে গিয়েছিলাম মা লক্ষ্মীর পূজা করার জন্য। তারপর আমি এখানে ঘিয়ের প্রদীপ, তিল তেলের প্রদীপ এবং ধূপ সমস্ত কিছু জ্বালিয়ে নিয়ে প্রজ্বলন করে মা লক্ষ্মীর পূজা শুরু করলাম। আর মা লক্ষ্মীর ঘটে দিয়ে দিলাম একটা সুন্দর চাঁদমালা। তারপর শ্রী গণেশের উদ্দেশ্যে দিয়েছিলাম একটা পৈতে। তারপরে সিদ্ধিদাতা শ্রী গণেশকে প্রথম স্মরণ করে ভগবান নারায়ণকে পূজা করে তারপর মা লক্ষ্মীর পূজা শুরু করলাম। তারপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে এখানে ভোগ নিবেদন করে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দান করার পর পঞ্চপ্রদীপ, ধূপকাঠি, তারপর এখানে ময়ূর পালকের পাখা আর চামর এই সমস্ত কিছু দিয়ে আমি আরতি করছিলাম। তো এখানে আমি আরতি করে পঞ্চপ্রদীপের তাপ সারা বাড়িতে খুব সুন্দরভাবে একটু দিয়ে নিচ্ছিলাম। এই তাপকে খুব শুভ মানা হয় এবং সব দিক থেকে পজিটিভ এনার্জি আনে। তারপর আমি এখানে হাতে দূর্বা এবং ফুল নিয়ে মা লক্ষ্মীর ব্রত কথা এবং পাঁচালি পাঠ করছিলাম। আমাদের বাড়িতে কিন্তু মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করা হয়, মানে কোনো অন্নভোগ নিবেদন করা হয় না। প্রত্যেক বছর লুচি, সুজি এই সমস্ত শুকনো ভোগ মায়ের উদ্দেশ্যে নিবেদন করা হয়, কিন্তু এই বছর বিশেষ কিছু আয়োজন করে উঠতে পারিনি, সেটা আগেই তোমাদেরকে জানালাম। তো সামান্য কিছু মিষ্টান্ন, নাড়ু এই সমস্ত কিছু দিয়েই মায়ের পূজার আয়োজন করেছিলাম। তো যাই হোক, এতটাই ছিল আমার লক্ষ্মী পূজার মিনি ব্লগ। ব্লগটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল শ্রেয়াস ক্রিয়েশন। থ্যাংক ইউ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। জয় মা লক্ষ্মী।